সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি মানুষের জীবন পরিবর্তিত হয়ে যখন আমরা জীবনের দাদা খ্রিস্ট যিশুর সঙ্গে সংযুক্ত থাকে অথবা দেখতে যাই। আমরা যখন মঙ্গল সমাজে যিশুর সঙ্গে সাক্ষাৎ করা এক ব্যক্তির কথা শুনছি, যখন অধ্যায় 3-এ নিকোদেমুস নামে একজন পণ্ডিত, সানহেদ্রিন সংঘের একজন মহাসভার একজন, রাত্রিবেলায় কাউকে না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে একজনের কাছে আসে, তার নাম হচ্ছে যীশুখ্রিস্ট। আমি যখন এই শাস্ত্রপাঠ পড়লাম তখন আমার আশ্চর্য হলো, সে কেন রাতে এসেছে? দিনে আসতে ভালো, আমরা মনে করি রাতে আসলে কেউ দেখবে না, লুকিয়ে আসতে পারে। রাতে আসার কারণ সে ব্যক্তির জীবন অন্ধকার ছিল। অন্ধকার জীবনে থাকা ব্যক্তি কোনো খুশি হচ্ছে না, মন অসুস্থ হচ্ছে, শান্তি হচ্ছে না। আর সকালে একজন আমাকে বলল, ফাদার যেতে চাইছে না, এ জেলাখালি এসে অনেক শান্তি, অনেক বচন শুনে মন খুশি হচ্ছে, যেতে চাই না বলে। এই পণ্ডিত নিকোদেমুস যিশুকে দেখার আগে তার জীবন শাস্ত্র পাঠগুলো জানে, কিন্তু শান্তি হচ্ছে না। তার জন্য ফরিসীদের মধ্যেই নিকোদেম নামে একজন ছিলেন। তিনি ছিলেন ইহুদিদের প্রধানদের একজন। যিশুর কাছে রাতে এসে তিনি তাকে বললেন, রাব্বি, আমরা জানি আপনি ঈশ্বর থেকে আগত একজন ধর্মগুরু, কারণ আপনি যে সমস্ত চিহ্নকর্ম সাধন করেন তা কেউই করতে পারে না যদি না ঈশ্বর তার সঙ্গে থাকেন। কী কী চিহ্নকর্ম জানেন? যীশুখ্রিস্ট মৃত লাজরকে পুনরুত্থান করে, 12 বছর একটা মেয়ে যে মারা গেল তাকে তালিত খুম কুখি উঠে দাঁড়াও বলে তো এই মৃতদেহ উঠল। মাটি দেবার জন্য নিজে বিধবার একটা ছেলে যুবক, যিশু বলেছেন থামো, ওরা থামলো। যুবক, আমি তোমাকে বলি উঠো, সে উঠল। এত অলৌকিক কাজ দেখে নিকোদেম মনে করে এই সাধারণ ব্যক্তি নয়। সমুদ্র উপরে খাটে, রোগীদের নিরাময় করে, কুষ্ঠরোগীকে স্পর্শ করে, কোনো মতো রোগগ্রস্ত হয় না, কিন্তু রোগীদের নিরাময় করে, তার কাছে ব্যক্তি শান্তি লাভ করে। তার জন্য এই নিকোদেমুস রাত্রিবেলায় আসে। রাত্রি মানে ঈশ্বরের অভাব। কারণ যিশু বলেন, আমি জগতের জ্যোতি। যখন মঙ্গল সমাজ অধ্যায় 8 বচন 1 বচন 12 লেখা আছে, আমি জগতের জ্যোতি। তাহলে যীশুখ্রিস্ট না থাকা ব্যক্তি এখনও অন্ধকারে রয়েছে। যিশু বললেন, আমার অনুসরণ করা ব্যক্তি কখনো অন্ধকারে চলিবে না, তাকে জীবনের আলো পাবে। আবার যিশু তাদের উদ্দেশ্য করে বললেন যখন 8:12, আমি জগতের আলো, যে আমার অনুসরণ করে সে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের আলো পাবে। মানে হচ্ছে যদি যিশু অন্ধকার মানে যিশুর অভাব। যিশুর অভাবে থাকা ব্যক্তি অশান্তিতে থাকে। আজকে তুমি জিজ্ঞাসা করে দেখো, তোমার অন্তর থেকে যিশু চলে গেলে দুঃখ কষ্ট অসুস্থ ভাব অনুভব করতে পারে। একটু আগে আমি আমার ভাইকে বললাম, অসুস্থ ভাব অনুভব করছে কেন? মনে হচ্ছে একটা দুশ্চিন্তা মনের মধ্যে ঢুকলো, সেই চিন্তা ভালো না। সেই চিন্তা যতদিন আমার মনে থাকে ততদিন মনে অসুস্থ ভাব, মানে হচ্ছে আত্মা এটা লড়াই করছে। মানে হচ্ছে যিশু না থাকলে অন্ধকার জীবনে চলে আসে। অন্ধকারে থাকা ব্যক্তি হোঁচট খায়, কিন্তু দিনের আলোতে চলে ব্যক্তি কখনো হোঁচট খায় না। অন্ধকারে থাকা ব্যক্তি জীবনে আনন্দ পায় না। তার জন্য যীশুখ্রিস্ট প্রথমে সৃষ্টি করলেন কে যেন? আলো। আকাশ সৃষ্টি করার সময় আলো হোক বললো, আলোকে সৃষ্টি করলো, আলোকে অন্ধকার থেকে দূর করে দিল। আলো থাকলে অন্ধকার আর থাকবে না। যিশু বললেন, আমি আলো। এবং যিশু শিশুদের বললেন, তোমরা জগতের জ্যোতি হও। মানে হচ্ছে যিশুর জ্যোতি আমরা। যাই হোক, নিকোদেমুস যিশু বিনা থাকা তার দুঃখ জীবন কখনো খুশি হয় না। তা যিশুর কাছে আসতে শুরু করলো, তার অন্ধকার চলে যায়। গতকাল একজন আমাকে ফোন করে জানালো, ফাদার
আপনি মনে করছো কিনা জানি না, আমার স্ত্রী অনেক প্রসবের অনেক কষ্টের মধ্যে আছে, ডক্টর বলে সিজার করতেই হবে, না হলে হবে না, অনেক ভয় দেখাচ্ছিল। তো আপনি বললেন না, সিজার করতে হবে না, নর্মাল ডেলিভারি হবে। তাই সে বিশ্বাস করলো, তাই যিশুর কাছে এসে প্রার্থনা করে। গতকাল আমাকে ছবি পাঠালো যে সুন্দর একটা ফুটফুটা বাচ্চাকে ছবি, সেখানে লেখা আছে ফাদার নর্মাল ডেলিভারি হলো, সিজার করতে হয় না। কারণ সেই ব্যক্তি আসলো যিশুর কাছে, করলো প্রার্থনা, হলো বিশ্বাস, করলো প্রার্থনা, আসলো যিশুর কাছে। তাই আমি আজকে বলতে চাই, যারা যিশু খ্রিস্টের কাছে যায়, যদি তুমি আগ্রহের সঙ্গে যাও, একবার গেলে তোমার জীবন পরিবর্তিত হতে পারে। এই নিকোদেমুস রাত্রিবেলায় আসলো, সে কি করলো? আলো পেয়ে গেল। যিশু তাকে অনেক প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর দিতে পারছেন। আপনি যিশু বলেছেন তুমি নবজন্ম হতে হবে। কিন্তু তোমরা জানো যিশুর সঙ্গে 3 বছর থাকা একটা শিষ্য ছিল, তার নাম আপনি জানেন, জুদা ইস্কারিয়ত। তার নাম হচ্ছে জুদা ইস্কারিয়ত। সে কী করলেন? সে যিশুর সঙ্গে থেকে আলো নষ্ট করে দেয়, আলো নিভিয়ে যায়। আলো নিভিয়ে গেলে সে বুঝবে না। আমি একদিন একটা তামাশা বললাম, একটা অন্ধ তার কাকাকে দেখতে সকালে চলে গেল, সকালে রাস্তা কেটে চলে গিয়ে কাকার বাড়িতে পৌঁছলো। কাকার বাড়িতে খাওয়া দাওয়া সকল সন্ধ্যা হলো, ফিরে আসতে হবে বাড়িতে। তখন কাকি চাইলো একটা বাতি জ্বালাতে বললো। তো কী করলেন? নারিকেলে চোপড়া দিয়ে, নারিকেলে পাতা দিয়ে, শুকনো পাতা দিয়ে বেঁধে একটা প্রদীপ মতো বানিয়ে ওরা অগ্রভাগে আগুন ধরিয়ে বলছে এরকম করো, এই জ্বলতে থাকবে, চলো। আমার চিন্তা, এই অন্ধ, তার কিসের প্রয়োজন? তার দিন ও রাত একই তো, দিন রাত তার পক্ষে একই। তাহলে কেন এই আলো চাইছে? আমাদের কিউরিয়াসিটি, আকাঙ্ক্ষাতে জিজ্ঞাসা, কেন তুমি এই আলো চাইছে? কেন? তোমার পক্ষে এই সূর্য নেই তো, আলো নেই তো, তুমি দেখতে পাচ্ছ দিন হয়ে রাত, তোমার একই তো। সে বলল একই তো ফাদার, কিন্তু যদি আমি প্রদীপ জেলে যাই, রাত্রে তো কেউ আমার দিকে আসা ব্যক্তি এই আলো দেখে আমাকে পথ ছেড়ে দেবে। ও, তার বুদ্ধিটা ভালো। যাই হোক, এরকম প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক রাস্তার মাঝখানে তাকে থাকা মারলো একজন, তাকে ফেলে দিল। তখন সে অন্ত উঠে, তোমার চোখ আছে, দেখতে পাচ্ছ না যেহেতু আমি আলো জ্বালিয়ে আছি? তুমি আলো দেখে আমাকে বত দিতে পারো না? আমি তো অন্ধ, যে তোমাকে আলো দেখাবার জন্য তো এই বতিটা জ্বালিয়ে আসছে, দেখি না? কেন আমাকে থাকা মারলো, কেন করলে? ও সরি স্যার, আপনার আলো নিভিয়ে গেছিল, আপনার আলো আগে থেকে নিভিয়ে গিয়েছিল, তা জানতে পারিনি। মনে হচ্ছে জীবনের আলো নিভিয়ে যাবে, একটু থাকা মারবে, খচট খাবে, পড়েই যাবে তো যাবে। তাই জুদা ইস্কারিয়ত জানতে পারলো না তার আলো নিভিয়ে গেছে। তা কী করলেন? অন্তিম ফজর সময় যিশু বললেন, জুদা তোমার আলো জ্বালিয়ে দাও। তোমার আলো জ্বালায়নি। তা কী করলেন? যিশু বললেন, আমি তোমাকে কৃষ্ণপ্রসাদ দিচ্ছি। বাইবেল বলছে 13 অধ্যায়ে, যখন মঙ্গল সমাজের অধ্যায় 26 যিশু উত্তর দিলেন, রুটির টুকরোটা ডুবিয়ে আমি যাকে দেব সেই। আর তখনই তিনি রুটির টুকরোটা ডুবিয়ে নিয়ে তা সিমন ইস্কারিয়তের ছেলে জুদাকে দিলেন। আর সেই টুকরো দেওয়া মাত্র শয়তান রন্ধ্রে ঢুকলো। তা কী করলেন? বচন 30 লেখা যায়, রুটির টুকরোটা গ্রহণ করে নিয়ে তিনি তখনই বেরিয়ে গেলেন, আর রাত্রি হলো। তখনই বেরিয়ে গেলেন আর রাত্রি হলো। মানে হচ্ছে জ্যোতি খ্রিস্ট যিশুর কাছ থেকে চলে যায় কোথায়? রাতে। একজন শিষ্য জ্যোতি হারিয়ে অন্ধকার দিকে চলে যায়, আরেকজন ব্যক্তি অন্ধকারে এসে আলোর দিকে পৌঁছে যায়। তুমি এই দুজনের মধ্যে কে হবে? এই দুজনের মধ্যে তোমার জীবন কোনটাই হবে? নিকোদেমুর মতো অন্ধকার থেকে যিশুর আলোর দিকে আসা ব্যক্তি হোক, না যিশুর সঙ্গে 3 বছর থেকে আলো নিভিয়ে দেওয়া জুদা ইস্কারিয়ত আলো থেকে অন্ধকারের দিকে চলে যাওয়া। আজ যদি তুমি যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি অথবা জানিনি, আজ ঈশ্বর আহ্বান জানাচ্ছে, তুমি আসো, তুমি এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। বাইবেলে এটা পাবিষ্ঠা বলছে, সেই মহিলা হচ্ছে অনেক বেবিচারে জীবন যাপন করে, কোনো শান্তি আনন্দ জীবনে হচ্ছে না।
সে কী করলেন, প্রভুর কাছে আসতে চেষ্টা করল, কিন্তু আশা কী করে আসবো, তা কী করে হাতে করে তেল নিয়ে আসছে। যিশু সিমনের বাড়িতে বসে খাওয়া দাওয়া করছিল, সে এসে যিশুর চরণে আসার সময়ে আমার মনে হয় ও যিশুকে বশীভূত করার জন্য এসেছিল। কারণটা কি জানো, সে মেয়ের জীবনে কোনো শান্তি নেই, দুঃখ ক্লেশে জীবন যাপন করা মেয়ে ছিল, কারণ ব্যভিচার করে পয়সা ইনকাম করে। একদিন একটা মেয়ে এসে বলল, আমার স্বামী আমাকে বলেছেন তুমি শুয়ে শুয়ে পয়সা জোগাড় করো। ফাদারের কথা শুনে আমার মনটা ভেঙে যে আমি কি করব বলে আমার কাছে দাঁড়িয়ে আসলো একদিন। মানে হচ্ছে অন্য কোনো ইনকাম নেই, বাচ্চাদের খাবার কোনো ব্যবস্থা নেই, কিছু নেই। স্বামীর কাছে পয়সা দিল, কটা পয়সা দাও না, বাচ্চাকে একটু দুধ কিনে খাওয়াবো, হসপিটাল খরচা মেটাও, দাও না, তুমি শুয়ে শুয়ে পয়সা জোগাড় করো বলে। তখন সেই মন ভেঙে দাঁড়িয়ে আমার কাছে আসলো। আমি বললাম, এর কথাটা খান দিতে হবে না, ওই যা বলে ওকে ছেড়ে দাও, তোমার অন্ধরে ঢুকতে দেবে না, নাহলে তোমার মনে শান্তি থাকবে না। কারণ যদি তুমি কারো বচন শুনতে কান দাও, পরে তোমার মনে আর শান্তি হবে না, এই বাইবেলে লেখা আছে। জানে তুমি, পরের কথা শুনে তুমি যে জীবন যাপন করো, তোমার নিজের শান্তি হারাও। কারণ কেউ বুদ্ধিমান নয় তোমাকে উপদেশ দিয়ে তোমাকে উদ্ধার করার মতো প্রজ্ঞা কারো নেই। তার জন্য বাইবেলে এটা বাণী আছে, তোমরা মানুষ কান দিও না, দিলে কখনো শান্তি অনুভব করতে পারিবে না। আমি তোমাদের শোনাচ্ছি, উপদেশের গ্রন্থ 7 পদ সংখ্যা 21, আরো যত জনশ্রুতি শোনা যেতে পারে, Ecclesiastes chapter 21, আরো যত জনশ্রুতি শোনা যেতে পারে সেগুলোতে কান দিও না, পাছে একথা শোনো যে তোমার দাস তোমার নিন্দা করেছে। মানে হচ্ছে কখনো শান্তি হয় না, এরা দাস নিন্দা করতে হবে না, দাস বলছে তোমাকে মানবে না বলেছে, তোমাকে নিন্দা করে বলেছে, মানে হচ্ছে আমার মনে আর শান্তি থাকবে না, কারণ পরের কথা মনে ঢুকে গেছে। প্রিয়জন, পরের কথা শুনে তুমি তোমার মনটা ভাঙতে দিও না। এই মেয়ের অবস্থা তাই ছিল, অনেক অশান্তি, অনেক পাপ। তখন কেউ বললো যিশুর কাছে গেলে যিশু তোমাকে শান্তি দেবে। সে তার মতো চিন্তা করলো, আমি কি করে যিশুর কাছে যাব, যিশু পরম পবিত্র একজন শোনা গেছে, তাহলে কি করে আমার দিকে সে আকর্ষিত হবে। তখন সাজিয়ে টুজিয়ে যাওয়ার মতো কিছু নেই, তার জন্য কী করলেন, তার হাতে যে সুগন্ধি তেল ছিল, সেটা জাটা মাংসের তেল ছিল, তার বহুমূল্য, এটা নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে যিশুকে দেখা মাত্র যিশু তাকে দেখিয়ে এই কথা নিঃশব্দ রূপে মৌন রূপে বলল, বেটি, মেয়ে, তোমার সকল পাপ আমি ক্ষমা করি, তোমাকে আর দণ্ড দিচ্ছে না। যিশুর মুখে শব্দ বিনা প্রচারিত, তার মুখ থেকে প্রসারিত রশ্মি, এই রশ্মিতে সেই মেয়ে আলোকিত হলো। তখন সেই মেয়ে নিচের অবস্থা বুঝতে পেরেছে, আইও আমি এত পাবি, এত পরম পবিত্র ঈশ্বরের সামনে আমি কি পাবি বলে কাঁদতে শুরু করলো। প্রভু অনুতপ্ত। সে সময় যিশু তাকে পাপমোচন দিলেন। সেই মেয়ে শোকের জলে যিশুর পা ধুইতে শুরু করলেন, চুল দিয়ে মুছতে এবং চুম্বন করে বলে, আমাকে ক্ষমা করো। সে যিশু কী করলেন, তার অনেক পাপ ক্ষমা করে। যিশু বলেছেন লোকের মঙ্গল সমাজ 47, এই জন্য আপনাকে বলছি, এই যে বহু পাপ তা ক্ষমা করা হয়েছে, কারণ ভালোবাসা দেখিয়েছে। কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে। পরে তিনি সেই স্ত্রীলোককে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। এবার তিনি কিন্তু সেই স্ত্রীলোক বললেন, তোমার পরিত্রাণ সাধন করেছেন, শান্তিতে যাও। পাপ ক্ষমা, পরিত্রাণ দুটোই পেল। কার কাছে গিয়ে? এমনই যিশুর কাছে সাক্ষাৎ করে ব্যক্তির জীবন পরিবর্তিত হয়। নিকোদেমর জীবন পরিবর্তিত হয়। যিশু তাকে বলেছেন, তোমার পুনর্জন্ম করতে হবে। এই পুনর্জন্ম হবার জন্য তুমি কোনো পেন্টেকোস্টাল চার্চে ঢুকলে পুনর্জন্ম হয় না। বর্ন অ্যাগেইন চার্চ আছে, ওখানে ঢুকলে বর্ন অ্যাগেইন হয় না। তুমি পুনর্জন্ম করতে হলে তোমার পাপের পুরানো কাপড় ছেড়ে দেওয়া,
তার জন্য তুমি ঈশ্বরের বাণী শ্রবণ করে পুরানা কাপড় ছাড়তে পারো। ঈশ্বরের বচন দ্বারা, ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ দ্বারা পরিবর্তন হবে। ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করে নিকোদেমুসের পরিবর্তন হলো। যিশুর মৃত্যুর পরে যিশু মৃতদেহ ক্রুশ থেকে নামিয়ে নিজের কবরস্থানে রাখার জন্য নিয়ে যাওয়ায় খ্রিস্ট যে শিষ্য হয়ে গেল, যে নিকোদেমুসের রাত্রি দ্বার কাছে আসা ব্যক্তি একদম সুন্দর জীবন পরিবর্তিত হলো। প্রিয়জন, যখন মঙ্গল সময়ে আমরা কয়েকদিনে চিন্তা করে আসছি যে অনুগ্রহ প্রভু থেকে আসছে, মন্দির পরিষ্কার করে যীশুখ্রিস্ট তার সামনে থেকে আশীর্বাদ হারিয়ে না ফেলে আশায় আজকে দেখি নিকোদেমুস যিশুর সঙ্গে সাক্ষাৎ করে তার ব্যক্তির জীবন আশীর্বাদে পরিণত হয়। তেমনি যে ব্যক্তি যিশুর কাছে আসে সে পরিবর্তিত হয়ে, আমরা মার্কস মঙ্গল সমাজে দেখলে একটা বচন আছে, একটা নারীর কথা বলছে। নারী যিশুর কাছে আসলো, যিশুর কাছে এসে প্রার্থনা করলো, লাস্টে কী হলো, তার মধ্য থেকে 7টি মন্ত্রবার্তা বের হলো। কত? 7টি মন্ত্রবার্তা। এটা সাধারণ ব্যাপার না, 7টি মন্ত্রবার্তা। তার ব্যাপারে এসে বাইবেলে লেখা আছে লুক 8 অধ্যায়ে, এরপর তিনি প্রচার করতে করতে ও ঈশ্বরের রাজ্যের শুভ সংবাদ ঘোষণা করতে করতে এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। যীশুখ্রিস্টের স্বভাব দেখেছিলেন, গ্রামে গ্রামে গলিতে পল্লিতে ঘুরে ঘুরে এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে শুভ সংবাদ মানে হচ্ছে বচন দিতে থাকে। এই বচন শুনে দেশের ব্যক্তিদের পরিবর্তন হয়। আমি স্মরণ করছি, আমি একটা প্যারিসে বাণী প্রচার করতে গেলাম, সেখানকে ভালো করে বলেছেন, ফাদার আমাদের এই জমি ফসল দিচ্ছে না, এই গাছ ফল দিচ্ছে না, অনেক বছর হয়েছে, অনেক বছর হয়ে ফল দিচ্ছে না। তখন আমি গাছের কাছে গিয়ে বলে, গাছ ফল দেয় না, তোমাকে কেটে ফেলবে, তাড়াতাড়ি ফল দাও বলে আশীর্বাদ করে ক্ষেতের আশীর্বাদ করে আসলাম। পরে ওই বছরে প্রচুর ফল পেয়েছে ফাদার। সেখান থেকে 2টো গাড়ি করে, মানে হচ্ছে 1 লাখ বেশি খরচা আছে, 2টো গাড়ি করে পিলগ্রিম করতে লোকে নিয়ে এসে ছপড়াতে নিয়ে এসে সাক্ষ্য দিচ্ছে। এরা খুশিতে আসছে, কারণ প্রভুর অপরিমেয় আশীর্বাদ ও জমিতেও ও গাছে নিজের জীবনে হতে ওরা চোখে দেখতে পেয়েছে, পাবে কারণ খ্রিস্ট যিশুর সঙ্গে সাক্ষাৎ। এই যিশু ঘুরে ঘুরে বেড়ায়। সেই যিশু কী করে? তার সঙ্গে ছিলেন সেই 12 জন শিষ্য, এমন কয়েকজন স্ত্রী লোক যারা মন্দা আত্মা বা রোগ থেকে নিরাময় হয়েছিলেন। মন্দা আত্মা ও রোগ মানুষকে ধরে, যথা মাগদলেনা নামে পরিচিত সেই মারিয়া, যার মধ্য থেকে অবদূত বেরিয়ে গেছিল। দেখেছিলে এক ব্যক্তির কত অবদূত বেরিয়ে গেছে? 7টা। কি জানি আমার কথা শোনা আপনাদের কতজনের মধ্যে কত কোটি শয়তানগুলো বসে আছে কিনা জানতে পারবো না। চিন্তাতে, কথায়, অথবা আঘাতগ্রস্ত হৃদয়ে, অথবা কোনো ভাবনাতে এই শয়তান কাজ করে, তো মানুষের সুখস্যা নষ্ট করে। তার যদি দৌড়ো 1 মিনিটও ব্যর্থ না করে দৌড়ে যিশুর চরণে, তার বচনের দিকে আকর্ষিত হয়ে আসো, তুমিও পাবে জীবন। কারণ ও বললো আমি জীবন, তাহলে তুমি পাবে জীবন। ও বললো আমি পুনরুত্থান, তাহলে তুমি পাবে পুনরুত্থান। সে বললো আমি পথ, তাহলে তোমার মার্গদর্শন, তোমার রাস্তা দেখাবে, তোমার যাওয়ার রাস্তা, আসার রাস্তা দেখিয়ে দেবেন। ও বলেছেন আমি পুনরুত্থান, আমি স্বর্গাগত রুটি, আমি প্রকৃত দ্রাক্ষলতা, আমি জীবনময় রুটি। কতবার যিশু বলেন। আসুন, সেই মাগদলেনার মারিয়া যিশু সাক্ষাৎ পেলেন। আমি তার জন্য বলছি, মার্কস মঙ্গল সপ্তাহ 16তে লেখা আছে, মার্কস মঙ্গল সমাচার অধ্যায় 16, 9, 10টা বচন শুনে। সপ্তাহে প্রথম দিন সকালে পুনরুত্থান করে তিনি প্রথমে সেই মাগদলেনার মারিয়াকে দেখা দিলেন। কাকে দেখা দিলেন? মাগদলেনা মারিয়াকে। প্রথমে সে দর্শন পায় পুনরুত্থিত যিশুকে, কারণ তার মধ্য থেকে 7টি মন্ত্র বের হওয়া থেকে তার জীবন পরিবর্তন হলো। সেই কবরস্থানে রাতে সকালে অন্ধকার থাকতে দৌড়ে এসে যিশুকে খুঁজছে। কি হলো? খুঁজে পেল। যিশু তাকে দর্শন দিলেন।
7টি মন্তব্যতে বের হয়ে আরেকটা আত্মাকে পেয়েছে, অষ্টম, সেটা পবিত্র আত্মা। এই পবিত্র আত্মাকে ফেলে তুমি বসতে পারবে না, বসতে পারবে না। আগুন ধরলে তুমি বসতে পারবে, তুমি দৌড়বে আগুন নিভাতে, আগুন নিভাতে দৌড়বে, বসতে পারবো না। যদি তুমি তোমার মুখে আমি এক মুঠো নুন জোর করে ঢুকিয়ে দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে, তুমি অল্প সময় কী করবে, এই নুনগুলো ফেলে দিয়ে দৌড়বে, জলের দিকে দৌড়বে না, দৌড়বে। তার জন্য বাইবেল বচন আছে, হরিণ জলস্রোতের দিকে দৌড়ে তেমনি দৌড়ো যিশুর কাছে, তবে দেখতে পাবে আমিও তুমিও আরেকটা রেঞ্জে উঠবে, আরেকটা রেঞ্জে, আরেকটা শ্রেণীতে উঠবে আধ্যাত্মিক জীবনে। আসুন আমরা প্রভুর আরাধনা করি। এখন আমরা হাঁটুবাদ করি, সকলে প্রভু যিশুর আরাধনা করি, প্রার্থনা করি। ডাকেন তোমায় যিশু, ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায়ে বারে বা, যিশু ডাকেন তোমায়। দুঃখের দিনে তিনি, দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়, সান্ত্বনা দেবেন আমায়। দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়। যিশু প্রতি ভক্তি যার তাকে অবিচল অসীম কৃপা পায় সে নিধি তাহার। যিশুর প্রতি ভক্তি যার তাকে অবিচল অসীম কৃপা পায় সে নিধি তাহার। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায়ে বারে বা, যিশু ডাকেন তোমায়। প্রভু যিশুর কাছে সব কিছু সমর্পণ করি, যিশুর আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি, ধন্যবাদ জানাই। আমাদের দুঃখের দিনে সান্ত্বনা দেওয়া ঈশ্বর, আরাধনার যোগ্য প্রভু, মহত্ব আরাধনা মহিমার যোগ্য যিশু আমাদের সামনে আছে, আমাদের দেখে আশীর্বাদ করতে যাচ্ছেন। দুটি হাত আমরা জোরে স্তুতি করি, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। খ্রিস্টের আরাধনা আমি আশীর্বাদ করি, সমস্ত বন্ধন দূর করে যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে, যিশুর সঙ্গে দেখা করতে, যিশুর সঙ্গে থাকতে কৃপা লাভ করে, বন্ধি মুক্তি লাভ করে, অন্ধ দৃষ্টি ও ক্রুশবিদ্ধ যিশু আমাদের হালেলুয়া 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 হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস এন্ড প্রেজ হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আরাধনা শ্রী মহিমা হালেলুয়া 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 হালেলুয়া। সব কিছু আমরা প্রভুর চরণে সমর্পণ করি, প্রার্থনা করি, তার সঙ্গে সাক্ষাৎ করি। এই পরম পবিত্র খ্রিস্টপ্রসাদের মধ্য দিয়ে প্রভুর আশীর্বাদ আমাদের ঘরে জীবনে প্রবেশ করে, আশীর্বাদ করে প্রার্থনা করি। আমরা ওই প্রভুর সঙ্গে যুক্ত থাকে, সংযুক্ত থাকতে চেষ্টা করি। এখন আমরা পরম পবিত্র সাক্ষ্যের আশীর্বাদ গ্রহণ করে হাঁটুবাদ করি। हे परम पवित्र ईश्वरीय संस्कार मुते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, पिता और पुत्र पवित्र आत्मा जय हो। हे परम पवित्र ईश्वरीय संस्कार पिता और पुत्र पवित्र आत्मा जय हो। हे परम पवित्र ईश्वरीय संस्कार पिता पुत्र पवित्र आत्मा जय हो।